হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আপু ওদের বাসায় যাচ্ছি। তো প্ল্যান ছিল আরও আগে যাওয়ার, কিন্তু ঘুম থেকে উঠতে সে দেরি হয়ে গেল। এখন প্রায় 10টা বাজে। তো আমার ইচ্ছা ছিল 8:30 9টা বাজে আপুদের বাসায় থাকবো। তো যাই হোক, ছুটির দিন একটু লেট হলে সমস্যা নাই। এসে দেখি আপু নাস্তা রেডি করে রাখছে। তো ভাবছিলাম একটু নাস্তার ভিডিওটা ছবি তুলব আর ভিডিও করব আমার পেজের জন্য, কিন্তু কি বলবো, বাচ্চাদের প্যারায় কোনো রকম খাইতে পারছি, এটাই অনেক। তারপর নাস্তাটা সেরে আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, দেখতেছিলাম বাহিরের ওয়েদারটা। আমার আসলে আপুর বাসা অনেক পছন্দের একটা জায়গা, চারো কিনার দেয়া এরকম খোলামেলা, আর অনেক সুন্দর ওয়েদার থাকলে তার কোনো কথাই নেই। দাঁড়িয়েদের চা কফি খাওয়ার মতন একটা বেস্ট একটা প্লাস। তো যাই হোক, তারপরে আমি দেখতেছিলাম আপু ভোরে ভোরে উঠে নাকি সব রান্নাবাড়া করে ফেলছে। তো আমি বলছিলাম বেশি কিছু না করতে, আমরা দুই বোনে শুধু একসাথে হই একটু আড্ডা দেওয়ার জন্য। তারপরে আপু বলল যে সমস্যা নাই, আমি যা যা পারছি তাই করছি। তো আপু ঘুম থেকে উঠেই রান্না বাড়াও করছে, বাসাও ক্লিন করছে। তো আমি ভাবলাম তো এখন একটু ভিডিও করি, কারণ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আসলে ওই ক্লিন বাসা দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। এখন যেটা ভিডিও করছি এটা হচ্ছে আমার আপুর কিচেনটা এত বড়, আমার অনেক ভালো লাগে। এই যে হচ্ছে টিভির সাইড, এই সাইডটা আমার সবচেয়ে বেশি পছন্দের। তো যাই হোক, আমি একটু স্টাইল করে এমনে হ্যামনে ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে বাচ্চাদেরকে নিয়ে এভাবে বাসা ক্লিন করা, রান্নাবাড়া করা, এটা অনেকই একটা কষ্টের বিষয়। এখন আমি এটা অনেক ভালো করে বুঝতে পারি, কারণ আমারও এখন 2টা বেবি আছে। তো এইগুলি অনেকই কষ্টের। তারপর সুন্দর করে ভিডিওটা করে নিয়েছি, কিছু ছবিও তুলছি সব জায়গার, আর ভিডিও করেছি। আসলে যারা ব্লগ করে তারাই জানে, মনে করে করে প্রত্যেকটা মুহূর্তের যে ভিডিও করা, এটা কতটা প্যারা সেটা শুধু তারাই জানে। তা আপু এখানে শুধু পোলাওটা রান্না করে নেয়, ওটা চাচ্ছিল যে একদম গরম গরম যেন থাকে। তো আপু পোলাও রান্না করে ফেলছে। তো আমি আপুকে বলছিলাম শুধু মাছ ভুনা আর ডিম ভুনা করতে, ঝাল ঝাল করে। পরে আপু বলল সমস্যা নাই, আমি যা যা পারি তাই করব। তো এই সাইডটা হচ্ছে আপুর কিচেনের, আপু সব কিছু রান্না করে চুলার উপরে রাখছে যাতে গরম গরম থাকে। তা আমি বললাম যে ওই সাইডে পুরো ভিডিও করছি, এই সাইডটাও ভিডিও করি। আসলে আপুর বাসায় আসলে কিংবা আপু আমার বাসায় গেলে আমরা অনেক বেশি আড্ডা দিই। আমরা এত বেশি দুই বোনে কথা বলি, কথা বলার পরও মাঝে মধ্যে মনে হয় যে ভুলে গেছি এই কথাটা বলতে। তো যাই হোক, এখানে আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি, এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। আপু বলছিল সবার জন্য খানা বাড়ার, কিন্তু আমি কি করছি, সবাইকে শুধু পোলাওটা দিয়েছি, তরকারি মাছ কিছুই দেই নেই। তা আপু বলছিল যে নিজের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিছে। আমি বললাম আমি ভুলোগার, তো তা আমার সব সময় সব কিছু সুন্দর করে করতে হয়, না হলে ভিডিও করে মজা আসে না। তো যাই হোক, তারপর আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিছি। তারপরে এখন আমরা ভাবতেছি যে একটু মিষ্টি টাইপের কিছু খেতে ইচ্ছে করছে, তো কোল্ড কফি খাই। তো আসলে কোল্ড কফিতে আমি কখনোই চিনি দেই না, আমি শুধু একটু আইসক্রিম দেই, আর একটু কাফিটা যেন একটু তিতা তিতা আর অল্প একটু মিষ্টি লাগলে ভাল লাগে। অনেক বেশি মিষ্টি এখন একটু ভাল লাগে না, কেন জানি অতিরিক্ত মিষ্টি খেলে বমি এসে পড়ে। তো এই জন্য আমি মিষ্টিটা অ্যাভয়েড করি। তো এখন আমরা বারান্দায়, অনেক সুন্দর বাতাস ছিল, আমরা সবাই অনেকক্ষণ বসে বারান্দায় আড্ডা দিয়েছি আর কফি খেয়েছি, আর অনেক ভালো লাগতেছিল। অনেক দিন পর এরকম একটু সময় বের করে আপুর বাসায় আসলাম। তারপর অনেকক্ষণ পর আমি ফান্টাটা দেখলাম, মিনি ফান্টা, এটা অনেক ভালো লাগতেছিল দেখতে। তো এটা খাবো এখন। তারপরে বিকালের দিকে আমরা দুজন মিলে একটু কার্টুন দেখলাম। সব সময় হরর কার্টুন কিংবা হরর মুভি আমরা সময় পেলে দেখি, কেন জানি ভালো লাগে হরর কিছু দেখতে। তারপর বিকাল থেকে একদম আমি রাত্রে একটু ভিডিও করে নিচ্ছি, ভাবছিলাম অনেকক্ষণ ভিডিও বানাবো, এটা ওইটা আরও অনেক আড্ডা দিয়েছি, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। এখন প্রায় রাত 10টা বাজে। তো সবাই খাওয়া দাওয়া করতেছিল, আমার একটু ভাল লাগতেছিল না খাওয়া দাওয়া করতে, আমি অনেক ফুল ছিলাম। এখানে আমি ম্যাঙ্গো জুস বানিয়েছি, তো শুধু 1 গ্লাস ম্যাঙ্গো জুসই খাবো। তো এখন বাসায় চলে যাব। তো ভাবছিলাম ভিডিওটা আমি আরও একটু লং করব, কিন্তু ভাল লাগতেছিল না যে এতক্ষণ ভিডিও
তারপরে এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজে নতুন হলে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি একটু আগে বাড়তে পারি। আপনাদের সাপোর্টেই আমি আরও উৎসাহ পাবো যে ভিডিও বানানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।